স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের রাইমার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মাধ্যমিক 2025-এর অর্থাৎ দশম শ্রেণী লাইফ সায়েন্স রাইমার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 8 এর এমসিকিউ এবং এসিকিউ এর যে তোমাদের 36খানা কোশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করতে হয়। এখানে 15টি এমসিকিউ এবং 26খানা এসিকিউ টাইপ কোশ্চেন থাকে, যার মধ্যে 21খানা কোশ্চেন করতে হয়। তার প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আলোচনা করা হবে। তাই তোমাদের বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবে। এবং যারা নতুন এবং পুরাতন প্রত্যেকে বলবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তোমাদের দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের আগামী 2025 মাধ্যমিক পরীক্ষার আগে অনেক ধরনের ভিডিও এখান থেকে আপলোড করা হবে এই চ্যানেলে। তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলেছে যে রক্তে অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিকোষের গ্লাইকোজেনে রূপান্তর করে কোন হরমোনটি? রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ এবং পেশিকোষে গ্লাইকোজেন রূপে রূপান্তর করে কোন হরমোন? অপশান এ আছে গ্লুকাগন, অপশান বি আছে অ্যাড্রেনালিন, অপশান সি আছে ইনসুলিন এবং অপশান ডি আছে থাইরক্সিন। এখানকার উত্তর হবে অপশান সি ইনসুলিন। কী হবে? অপশান সি ইনসুলিন। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক ক্রমটি স্থির করো। সঠিক ক্রমটি স্থির করো। ক্রমে কি আছে? গ্রাহক থেকে কারক, কারক থেকে সংজ্ঞাবাহু স্নায়ু বা অন্তর্বাহী স্নায়ু, ওখান থেকে আজ্ঞাবাহু স্নায়ু বা বহির্বাহু স্নায়ু, এবং আছে লাস্টে স্নায়ু কেন্দ্র। এই যে জিনিসগুলো দিয়ে তোমাদের সঠিক ক্রমটি স্থানান্তর করতে হয়। সঠিক ক্রম কী হবে এখানকার? সঠিক ক্রম হবে প্রথমে গ্রাহক, গ্রাহকের পরে সংজ্ঞাবাহু স্নায়ু বা অন্তর্বাহী স্নায়ু, তারপর হবে স্নায়ু কেন্দ্র, তারপর হবে আজ্ঞাবাহু স্নায়ু বা বহির্বাহী স্নায়ু, আর লাস্ট হবে কারক। তো উত্তর হবে এই অপশান সি হবে উত্তর 2 নম্বর কোশ্চেনের। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে কি অস্থিযুক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম কি? অস্থিযুক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম কি? কানকো, অপশান বি পার্শ্বরেখা, অপশান সি পটকা, অপশান ডি হচ্ছে লেজ। উত্তর হবে অপশান সি পটকা। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে? 4 নম্বর কোশ্চেন বলেছে যে মাইটোসিস বিভাজনে ক্যারিওকাইনেসিসে প্রদত্ত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা লেখো। বলেছে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসে প্রদত্ত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে? অপশান এ কী বলেছে? জল সংযোজন এবং জল বিয়োজন। জল সংযোজন এবং জল বিয়োজন কোথায় কোথায় ঘটে? অপশান এতে বলেছে প্রোফেজ অ্যানাফেজ, অপশান বিতে বলেছে অ্যানাফেজ প্রোফেজ, অপশান সিতে বলেছে টেলোফেজ প্রোফেজ, আর অপশান ডিতে বলেছে মেটাফেজ টেলোফেজ। উত্তর কী হবে? আমাদের জল সংযোজন ঘটে টেলোফেজ দশায় এবং জল বিয়োজন ঘটে প্রোফেজ দশায়। তাই উত্তর হবে সি। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি বলেছে যে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি? কোন প্রকার জনন পদ্ধতিতে ভেদ বা প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে? অপশান আছে অঙ্গজ জনন, অপশান বি আছে অযৌন জনন, অপশান সি আছে যৌন জনন এবং অপশান ডি আছে অপুংজনী। উত্তর হবে কি যৌন জনন। নেক্সট কোশ্চেন নম্বর 6। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? 6 নম্বর কোশ্চেন বলেছে যে তোমাদের ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের সমতাবিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। এখানে আছে পেরোগামী, মেসোগামী ও চ্যালজোগামী। তো এখানকার পেরোগামী কোনটা? পেরোগামী হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালীর ডিম্বকে প্রবেশ করা। ডিম্বকে প্রবেশ করা হচ্ছে কি পেরোগামী। মেসোগামী কি হয়? মেসোগামী হচ্ছে ডিম্বক ত্বক দিয়ে পরাগনালীর ডিম্বকে প্রবেশ করা। আর চ্যালজোগামী কি হবে? ডিম্বক মূল দিয়ে পরাগনালীর ডিম্বকে প্রবেশ করা। সবগুলোই পরাগনালীর ডিম্বকে প্রবেশ করে। এবং কোনটা দিয়ে কি প্রবেশ করে? যখন পেরোগামী হয় তখন হয় ডিম্বক রন্ধ্র দিয়ে, যখন মেসোগামী হয় তখন হয় ডিম্বক ত্বক দিয়ে, আর চ্যালজোগামী তখন হয় কি দিয়ে? ডিম্বক মূল দ্বারা। তাই উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। ছকের বলেছে যে 3 কন্যা আছে এমন দম্পতির। 7 নম্বর কোশ্চেন বলেছে 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত %? বলছে 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত শতাংশ? অপশান এ আছে 25%, অপশান বি আছে 50%, অপশান সি আছে 75% এবং অপশান ডি আছে 100%। এখানে উত্তর হবে 50%। যে কোনো সময় কন্যা সন্তান এবং পুত্র সন্তান জন্ম হওয়ার পসিবিলিটি থাকে 50%। নেক্সট কোশ্চেন নম্বর 8।
8 নম্বর কোশ্চেন থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটি কি? অপশান এ আছে লোহা, অপশান বি তামা, অপশান সি সীসা, অপশান ডি আছে ক্যালসিয়াম। উত্তর হবে লোহা বা এফি জমা হয় কাদের দেহে? থ্যালাসেমিয়া রোগীদের দেহে। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 9 নম্বর কোশ্চেন বলেছে, দেখো বলেছে যে যদি যদি কন্যা বর্ণান্ধ হয়, যদি কন্যা বর্ণান্ধ হয় তখন কি হবে? কেবল বাবা বর্ণান্ধ হবে, কেবল মা বর্ণান্ধ, বাবা ও মা উভয় স্বাভাবিক, না মা বাহক এবং বাবা বর্ণান্ধ? কোন কন্ডিশনে কন্যা বর্ণান্ধ হতে পারে? কন্যা বর্ণান্ধ হওয়ার শর্ত হলো কন্যার দেহে যে দুটো এক্স ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোমে দুটোই বর্ণান্ধ জিন বহন করতে হবে, মিউট্যান্ট জিন বহন করতে হবে, এবং দুটোর মধ্যে দুটো একটা থাকবে পিতার দেহ থেকে, একটা থাকবে মাতার দেহ থেকে, অর্থাৎ মাতা বাহক হলে হবে এবং পিতাকে বর্ণান্ধ আক্রান্ত হতে হবে। উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন 10। 10 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে রাসায়নিক বিবর্তনবাদ বা জীবের উৎপত্তির জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে? রাসায়নিক বিবর্তনবাদ বা জীবনের উৎপত্তির জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা অপশান এ মিলার রুরে, অপশান বি ওপারেন হ্যালডেন, অপশান সি মিলার ওয়াটসন, অপশান ডি ওয়াটসন। এখানে উত্তর হবে অপশান বি ওপারেন ও হ্যালডেন। নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, 11 নম্বর বলছে পর্ণকাণ্ড হলো একটি অপশান এ পরিবর্তিত পাতা, অপশান বি পরিবর্তিত রূপান্তরিত কাণ্ড, অপশান সি হচ্ছে পাতা ও কাণ্ডের কোনোটিই নয়, অপশান ডি হচ্ছে পরিবর্তিত বৃন্ত। তো এখানে পর্ণকাণ্ড কোনটি? পর্ণকাণ্ড কার মধ্যে পড়বে? না, পর্ণকাণ্ড হচ্ছে পরিবর্তিত কাণ্ড বা রূপান্তরিত কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 12 নম্বর কোশ্চেন বলেছে পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কতগুলো? পায়রার দেহে তোমরা সকলের জন্য অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। নেক্সট কোশ্চেন নম্বর 13। 13 নম্বর দেখো এমসিকিউ কি বলেছে। 13 নম্বর এমসিকিউ বলেছে যে ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি কি? ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি অপশান আছে ডিসলেক্সিয়া, অপশান বি ইতাই, অপশান সি মিনামাটা, অপশান ডি ব্ল্যাকফুট ডিজিজ। আমরা জানি ক্যাডমিয়াম দূষণের ফলে রোগ হয় কি? ইতাই রোগ হয়, অপশান বি। বাদবাকি যে রোগগুলো আছে, বাদবাকি কী রোগ আছে? ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী হচ্ছে সীসা হচ্ছে ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী। নেক্সট কি আছে এখানে দেখো, মিনামাটা বলে একটা রোগ আছে, মিনামাটা রোগের জন্য দায়ী কে? মিনামাটা রোগের জন্য দায়ী হচ্ছে পারদ। আর ব্ল্যাকফুট ডিজিজের জন্য তোমরা সকলেই জানো, ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী হচ্ছে আর্সেনিক। ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আর্সেনিক। নেক্সট 14 নম্বর প্রশ্ন। নেক্সট কত নম্বর প্রশ্ন? প্রশ্ন নম্বর 14। 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 14 নম্বর প্রশ্ন বলেছে যে ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত দেহাঙ্গটি কি? ব্রঙ্কাইটিস রোগে কোন দেহাঙ্গ আক্রান্ত হয়? অপশান এ আছে বক্ষগহ্বর, অপশান বি শ্বাসপথ, অপশান সি বৃক্ক, অপশান ডি ত্বক। তবে আমরা জানি ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে দায়ী অঙ্গটি কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অপশান বি শ্বাসপথ। নেক্সট কোশ্চেন নম্বর 15 অর্থাৎ শেষ এমসিকিউ দেখো। শেষ এমসিকিউ কি বলছে? মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে সেটি শনাক্তকরণ করো। মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে সেটি কি? অপশান এতে আছে ঘুঘু, অপশান বিতে আছে এম্পেয়ার পেঙ্গুইন, অপশান সিতে আছে কাস্তুরি মৃগ, আর অপশান ডিতে আছে কচ্ছপ। তো এখানে উত্তর হবে এম্পায়ার পেঙ্গুইন, অর্থাৎ বি হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে গ্রুপ বি এর 1 নম্বর প্রশ্ন। গ্রুপ এখানে খ বলে চিহ্নিত করেছে এরা। তো গ্রুপ খ এর 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 8 নম্বর মডেলের গ্রুপ খ এর 1 নম্বর কোশ্চেন দেখো বলেছে পাখির ড্যাশ পালক উড়বার সময় দিক পরিবর্তনে সহায়তা করে। পাখির কোন পালক উড়বার সময় দিক পরিবর্তনে সহায়তা করে? উত্তর হবে কি রেকটিসিস, অর্থাৎ লেজের যে পালকগুলো থাকে সেটা হচ্ছে উত্তর হবে রেকটিসিস উড়বার সময় দিক পরিবর্তন করতে সহায়তা করে। নেক্সট 2 নম্বর শূন্যস্থান দেখো বলেছে গ্রাফটিং এ মূলসহ যে উদ্ভিদে অন্য গাছের শিয়ন ডাল জোড়া লাগানো হয় তাকে ড্যাশ বলে। গ্রাফটিং এ মূলসহ যে উদ্ভিদে অন্য গাছের ডাল বা শিয়ন জোড়া লাগানো হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্টক। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ড্যাশ। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন একটি জিনগত রোগ কি হবে? হিমোফিলিয়া হবে,
হিমোফিলিয়া হবে, বা তোমাদের মনে হলে তোমরা বর্ণান্ধতাও লিখতে পারো। কি লিখতে পারো? বর্ণান্ধতা। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো হচ্ছে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে পর্ণকাণ্ড, গ্রন্থিকাণ্ড, ঝুঙ্কলতার আকর্ষ ড্যাশ হলো ড্যাশ, আকর্ষ হলো ড্যাশ বিবর্তনের সাক্ষ্য। কোন বিবর্তনের সাক্ষ্য এগুলো? এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এগুলো আছে কি অঙ্গের উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। আর আমরা জানি সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে সহায়তা করে, তো এটা হবে অভিসারী বিবর্তন। অভিসারী বিবর্তন। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 5 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। বায়ুমণ্ডলের ড্যাশ ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। তাই বায়ুমণ্ডলের কোন জিনিসটা পৃথিবীতে আসতে দেয় না? ওজোন স্তর। ওজোন স্তর ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। নেক্সট 6 নম্বর শূন্যস্থান কি বলেছে দেখো। অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে কি বলা হয়? অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে বলা হয় অ্যালার্জেন। নেক্সট সত্য মিথ্যা 2-7 থেকে শুরু। সত্য মিথ্যা 1 নম্বরে কোশ্চেনে সত্য মিথ্যা কি দিয়ে আছে দেখো। প্রথম সত্য মিথ্যায় কি বলেছে? প্রথম সত্য মিথ্যায় বলেছে আগাছানাশক হিসাবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিজেন হিসেবে আমরা 2,4-D ব্যবহার করে থাকি, তাই এটা হলো সত্য। 8 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 8 নম্বর কোশ্চেন বলেছে মিওসিসকে হাঁস বিভাজন বলা হয়। মিওসিসকে কি বলা হয় বলেছে? হাঁস বিভাজন বলা হয়। তো এটি সত্য না মিথ্যা? এটি হচ্ছে সত্য। নেক্সট 9 নম্বর কি বলেছে সত্য মিথ্যায়? 9 নম্বর সত্য মিথ্যা বলেছে ওয়াই ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয়ের দেহে থাকে। তো এটা হচ্ছে মিথ্যা। ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষ দেহে বর্তমান। নেক্সট 10 নম্বর কি বলেছে? 10 নম্বর বলেছে যে অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন। অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হচ্ছে অভিযোজন। এটা হচ্ছে সত্য। তো অভিযোজন ঘটতে ঘটতেই ধীরে ধীরে কি ঘটে? অভিব্যক্তি ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর সত্য মিথ্যা দেখো কি বলেছে। বলেছে যে বিপন্ন জীব বা বিপদগ্রস্ত জীব প্রজাতিদের যে তালিকা তৈরি করা হয়েছে তার হলো গ্রিন ডাটা বুক। বিপন্ন জীব বা বিপদগ্রস্ত প্রাণী প্রজাতিদের নিয়ে যে তালিকা তৈরি হয় সেটাকে বলা হয় রেড ডাটা বুক। তাই এটি হচ্ছে ভুল, মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর সত্য মিথ্যা দেখো। 12 নম্বর সত্য মিথ্যা কি বলেছে? ফুল হলো আসলে একটি পরিবর্তিত বিটপ। ফুল হলো একটি পরিবর্তিত বিটপ, এটা হচ্ছে সত্য। নেক্সট 13 নম্বরে কি আছে? 13 নম্বরে হচ্ছে স্তম্ভ মেলানো, অর্থাৎ এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো এ স্তম্ভে কি দেওয়া আছে? 13 নম্বরে দেওয়া আছে ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন বি স্তম্ভে যেগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে ক্লোজ কী হবে ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে? ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে সব থেকে ক্লোজ হবে ক্লামাইডোমোনাস। অর্থাৎ ক্লামাইডোমোনাসের কী ধরনের ফটোট্যাকটিক চলন দেখা যায়? ক্লামাইডোমোনাস। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বরে কি আছে দেখো। 14 নম্বরের স্তম্ভে দেওয়া আছে NOR। তো NOR কির মধ্যে পড়ে? NOR হচ্ছে গৌণ খাঁজ। NOR কিসের? NOR হচ্ছে NOR হচ্ছে কি ক্রোমাটিডের বা ক্রোমোজোমের গৌণ খাঁজ বা নিউক্লিয়ার অর্গানাইজার। NOR এর পুরো হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার, এটা হচ্ছে গৌণ খাঁজ। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর স্তম্ভে দেখো কি বলেছে। 15 নম্বরে বলেছে ফিনোটাইপ এদিকে যেগুলো আছে তার মধ্যে সব থেকে ক্লোজ কি হবে? জিনোটাইপের বাহ্যিক প্রকাশ হচ্ছে ফিনোটাইপ। কি হবে? জিনোটাইপের বাহ্যিক প্রকাশ। নেক্সট 16 নম্বরে কি আছে? 16 নম্বরে বলেছে যে দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম। আমরা কি জানি? দুটো ভিন্ন ভিন্ন প্রজাতির সংগ্রামকে আন্তঃপ্রজাতির সংগ্রাম বলা হয়। তাই এখানে উত্তরে কি আন্তঃপ্রজাতির সংগ্রামে হরিণ ও বাঘেদের মধ্যে সংগ্রাম হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। যেহেতু দুটো আলাদা প্রজাতি, বাঘ ও হরিণ দুটোকে আলাদা প্রজাতির প্রাণী, তাই এদের মধ্যে যে সংগ্রাম সেটা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। নেক্সট 17 নম্বর কি বলেছে স্তম্ভে দেখো। 17 নম্বরে বলেছে যে থিওব্যাসিলাস। তো এখানে যে জিনিসগুলো আছে গৌণ খাঁজ, হরিণ ও বাঘেদের সংগ্রাম, ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া, ক্লামাইডোমোনাস, বাইফোকাল লেন্স, অবতল লেন্স এবং জিনোটাইপের বাহ্যিক প্রকাশ। এদের মধ্যে থিওব্যাসিলাস সব থেকে ক্লোজ কার সাথে? থিওব্যাসিলাস কোনটি?
থিওব্যাসিস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। থিওব্যাসিস কিসের উদাহরণ? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট 18 নম্বর দেখো স্তম্ভে দিয়েছে কি বলছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া কি হবে? প্রেসবায়ো হবে বাইফোকাল লেন্সের সাহায্যে ঠিক করা হয়। বাইফোকাল লেন্স হচ্ছে প্রেসবায়োপিয়া ঠিক করা হয়। নেক্সট প্রেসবায়োপিয়া এক ধরনের চোখের রোগ, এটা বাইফোকাল লেন্স দ্বারা ঠিক করা হয়। নেক্সট 19 নম্বর কোশ্চেনে দেখো, 19 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে বিশ্বদৃষ্টি বেছে নিয়ে লেখো TSH, LH, ADH এবং ACTH। TSH, LH, ADH এবং ACTH এদের মধ্যে তিনজন হচ্ছে পিটুইটারি খরিত হয় তিনটে, আর LH পিটুইটারি থেকে খরিত হয় না। হ্যাঁ, তাই উত্তর হবে LH। LH কি পিটুইটারি থেকে খরিত হয় না, আর বাদবাকি তিনটে পিটুইটারি থেকে খরিত হয়। নেক্সট 20 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 20 নম্বর কোশ্চেন বলেছে যে অস্থি সন্ধিতে দুটি অস্থির প্রান্তসমূহকে যুক্ত রাখতে কোন সংযোগী তন্তু সাহায্য করে? কোন সংযোগী তন্তু সাহায্য করে অস্থিসন্ধিতে দুটি অস্থির প্রান্তসমূহকে সংযুক্ত রাখতে? সহায়তা করে হচ্ছে কি? লিগামেন্ট। টেন্ডন নয়, লিগামেন্ট। নেক্সট 21 নম্বর দেখো, 21 নম্বর কোশ্চেনে বলেছে যে নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত। চারটি বিষয় দেওয়া, তার মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখতে হবে। কি আছে? ক্যালাস, প্ল্যানেটেড, মাইক্রোপ্রোপাগেশন এবং এমব্রয়েড। এখানে উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশনের ভিতরে তিনটে জিনিস থাকে, মাইক্রোপ্রোপাগেশন। নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলিতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলিতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? মোট নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 8টি। নেক্সট কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেনে বলেছে মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট বৈশিষ্ট্য কোনটা? যখন আমরা এখানে দুটো জিনিস হবে, একটা রঙের ক্ষেত্রে হতে পারে, রঙের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য কোনটা? সবুজ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সবুজ কি? প্রকট। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হবে? প্রচ্ছন্ন হচ্ছে হলুদ। যখন আমরা শুটির রঙের বলবো তখন এটা হবে হলুদ, হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট আমাদের মটরশুটির আকারের উপরে ডিপেন্ড করে আমাদের বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। মটরশুটির আকার হিসাবে স্ফীত আকার বা স্ফীত হচ্ছে প্রকট। আর কুঞ্চিত কি? কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 24 নম্বর কোশ্চেনে বলছে নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে আছে রুই মাছ রেড গ্রন্থি। রুই মাছ আছে রেড গ্রন্থি। রুই মাছ যদি রেড গ্রন্থি হয় তাহলে সুন্দরী গাছ কি হবে? সুন্দরী গাছ শ্বাসমূল হতে পারে, শ্বাসমূল। নেক্সট 25 নম্বর কোশ্চেনে বলেছে শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এইরূপ দুটি সমস্যা লেখো। শীতকালে শিশুদের কি ঘটিত? অ্যালার্জি ঘটিত অ্যাজমা দেখা যায় শিশুদের কি দেখা যায়? অ্যালার্জি ঘটিত অ্যাজমা। আর বয়স্কদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় অ্যাজমার? বয়স্কদের মধ্যে দেখা যায় ধূমপানের জন্য অ্যাজমা। বয়স্কদের কি দেখা যেতে পারে? ধূমপানের জন্য অ্যাজমা দেখা যায়, বিশেষত কখন? বিশেষত হচ্ছে শীতকালে। নেক্সট কোশ্চেন নম্বর 26 এবং মডেল নম্বর 8 এর শেষ কোশ্চেন দেখো। মডেল নম্বর 8 এর শেষ কোশ্চেন কি আছে? বলছে এক প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। তোমাদের নাম বললে অবশ্যই নাম লিখবে, সংকেত লিখবে না। নাম বললে কার্বন ডাইঅক্সাইড লিখবে, হ্যাঁ, CO2 লিখবে না। তোমরা জেনারেলি নাম চেয়েছে মানে কার্বন ডাইঅক্সাইড লিখতে হবে, আর সংকেত চাইলে CO2। এ হলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 8 এর শেষ। এর পরবর্তী মডেল খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই যারা আমার ভিডিও ফলো করে আসছো বা দেখে আসছো তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওটিকে কী করবে? শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।